হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ও পীর, মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পীর। হাকিমুল উম্মত মানে উম্মতের হাকিম। হিকমতের থেকে হাকিম আসছে, যেমন লুকমান হাকিম। হিকমতের অনেকগুলো তরজমা। হিকমত মানে বিজ্ঞানী, হিকমত মানে চিকিৎসা বিজ্ঞান, হিকমত মানে প্রকৌশলী ইঞ্জিনিয়ার, হিকমত মানে বিচার বিদ্যা। ৫টা-৬টা তরজমার ভিতরে তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে হিকমতের তরজমা লেখে। হিকমতের মানে সবচাইতে সুন্দর তরজমা হলো যেই লোকটা মানুষের রুচি যাচাই করে, মানুষের চেহারা দেখে তার রুচি অনুযায়ী কথা বলে, তাকে সুন্দর করে বসাইয়া দিনের দুটো কথা শুনাই দিতে পারে, ওই লোকটা সবচাইতে বড় হাকিম। ঠিক না? এখানে হাজারো মানুষ আছেন, সমস্ত মানুষের রুচি ভিন্ন। প্রত্যেক মানুষের রুচি যাচাই করে আমরা কিছু দিয়ে দিয়ে আপনাদেরকে বসায় রাখতে পারলে আমরা বড় হাকিম। তো এই জগতে আখেরি জামানায় এসে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এরকম বড় হাকিম ছিলেন, বহুত বড় হিকমতি লোক ছিলেন। ওনার সময় উনি যখন ভারতে, থানা ভবন ওনার বাড়ি, ওই সময়কার একটা দল ছিল ভারতের ভিতরে, তারা ছিল ব্রেলভি। এখনো আছে ব্রেলভি। এই ব্রেলভি পন্থীরা, আপনারা আমরা এখানে যারা আছি, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের হক্কানি পীর মাশায়েখ যারা আছে, দাওয়াত ও তাবলীগের সাথী যারা আছে, আমরা যারা আছি, আমাদের সকলকে ব্রেলভিরা কাফের বলে। ওরাই শুধু মুসলমান আর আমরা সব কাফের। তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে এই ব্রেলভিরা জানতো যে পুরো ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় কাফের আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী কাফের, সবচেয়ে বড় কাফের। আর তার চেলা চামুন্ডা ভক্তবৃন্দ আমরা যারা আছে, আমরা তো তারপরে সিরিয়ালে কাফের। মৌখিকভাবে থানভীকে কাফের ফতোয়া দেয়, অনেকে দেখে চেনে না, নামে চেনে। তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে বেরেলভিরা জানে ভারতের সবচেয়ে বড় কাফের, অথচ উনি সদর সাহেবের পীর, উনি মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুরের পীর। এত বড় আলেম, উনি সবচেয়ে বড় কাফের, নামে জানে কিন্তু দেখে চেনে না অনেকেই। উনি একদিন বিকেল বেলা ওনার সাথীদেরকে নিয়ে, ৫-৭ জন সাথী নিয়ে ঘুরতে 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 অতর্কিত এক বেরেলভি এলাকায় ঢুকে পড়ছে। তো বেরেলভিরা উনাকে চেনে না, উনিও বেরেলভিদেরকে চেনে না। মাগরিবের নামাজে রক্ত হয়েছে, মসজিদের কাছে গেলে মসজিদের ইমাম সাহেব বেরেলভি, মুসল্লি সব বেরেলভি। এখন যখনই মসজিদের সামনে গেছে তখন আজান দিয়েছে। আজান দেওয়ার পরে উনি ওই মসজিদে নামাজ পড়বে নিয়ত করলে, সাথীরা বলতেছে হুজুর মসজিদের ইমাম বেরেলভি পন্থী, তাদের আকীদার ভিতরে সমস্যা, তাদের পিছনে আমাদের নামাজ হবে না। ওরা আমাদেরকে চেনে না, কিন্তু আপনাকে নামে জানে যে আপনি সবচেয়ে বড় কাফের, এ জায়গায় নামাজ পড়বো কি পড়বো না। তো থানভী বলতেছে, বাবা এখান থেকে যদি নামাজ না পড়ে চলে যাই, তাহলে ওরা অপপ্রচার দেবে, ওরা তো চেনে না আমি কে, বলবে যে এই মৌলভীরা আজান শুনে মসজিদে নামাজ পড়ে না, বেরোয় হাঁটে চলে যায়, মৌলভীরা বড় বেঈমান, এই বলবে, সুতরাং নামাজ এখানে পড়তে হবে। সাথীরা বলে হুজুর এই ইমামের পিছনে তো নামাজ হবে না। হুজুর বললেন নামাজ তার পিছনে পড়বো, পরে আবার দোহরায় পড়ে নেব, কিন্তু জানতে দেওয়া যাবে না। এখানে ওযু, এবার হুজুর ওযু বানাইয়া রেডি হচ্ছেন, নামাজ পড়বে। ইতিমধ্যে ওই মসজিদের সকলে জেনে ফেলাইছে এই যে সেই আশরাফ আলী থানভী সবচেয়ে বড় কাফের। এখন ওরা সোচ্চার, ওরা আন্দোলন গড়ে তুলছে নগদ। मौलवी अशरफ अली, मौलवी अशरफ अली तुम सबसे बड़ा काफिर है, हमारे मस्जिद के अंदर काफिर दाखिल होना नहीं, इन्नमल मुश्रिकुना नजसुन, मुश्रिकরা সর্বক্ষণ সবদিতে কাফির নাপাক, তুমি কাফির তুমি নাপাক, আমাদের মসজিদে ঢুকবা না। এখন থানভী আশরাফ আলী যদি বলে আমি কাফের না তোরা কাফের, এই নিয়ে যদি যুদ্ধ লাগায়, তাহলে উনরা হলো 50 জন, ইনরা হলো 5 জন, মার খেয়ে যাবে না? সাথীরা তো গরম যে আমরা কাফের না তোরা কাফের বুঝাই দেব। থানভী কয় বেটা থাম, একটু কৌশল করতে দে। এবার উনি বলতেছেন থানভী বাবা তোমরা কোন কাফের যদি তোমাদের কাছে মুসলমান হইতে চায় তারে কি মুসলমান বানাও? বলে হ্যাঁ আমরা মুসলমান বানাই। বলে আমি আশরাফ আলী দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, মুসলমান হওয়ার জন্য ভালো কোনো লাইন পাচ্ছি না, তা আমার একটু মুসলমান বানানো যায়? ওরা খুশিতে নারায় তাকবীর দিতেছে, চলে আসে ইমামরা ডাক দিতেছে, এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় কাফের আজকে আমাদের মসজিদে মুসলমান হবে, তাড়াতাড়ি আসো।
ইমাম সাহেবরা ডাইকে নিয়ে আসছে আশরাফ আলী থানভীকে মসজিদের বাইরে বসে মুসলমান বানাবে। তো কেমন জানো ইমাম আশরাফ আলী থানভী কোনোদিনও কলেমা জানে না। ইমাম সাহেব থানভীরে কলেমা পড়ায়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে মাত্র আশরাফ আলী থানভী মনে হয় যেন কোনোদিন পারে না, সেইভাবেই নতুন করে ওনার সাথে কলেমা পড়ে মুসলমান হলো। এবার মুসলমান যখন হয়েছে থানভী বলতেছে বাবা এই কলেমা বললেই মুসলমান হওয়া যাবে? হ্যাঁ কলেমা বললেই মুসলমান। তাহলে আমি এখন মুসলমান তো? বলে হ্যাঁ এখন তুমি মুসলমান। তোমাদের মসজিদে ঢুকতে পারি? বলে হ্যাঁ পারো। এবার ঢুকছে মসজিদে, মুসলমান হয়ে গেছে। ইমাম সাহেব জানে থানভী কত বড় আলেম, ওই থানভীর পিছনে থানভীকে পিছে রেখে ইমাম ইমামতি করবে, ইমামের পা কাঁপতেছে তরতরাইয়া। ইমাম সাহেব এবার আইসে বলে ওগো হুজুর, থানভী আশরাফ আলী থানভী হযরত নামাজের ইমামতিটা আপনি করান, মাগরিবের নামাজটা আপনি পড়াইয়া দেন। এবার আশরাফ আলী থানভী যায় নামাজে দাঁড়াইলেন। ও দোস্ত সম্পূর্ণ হিকমত আর কৌশল, কথা বলুন ঠিক কি ঠিক না? যদি তাদের বলতো আমি কাফের না তোরা কাফের, যুদ্ধ লাইগা যাইতো, 50 জনের কাছে 5 জন মানুষ মারকে বিছাই যাইতো। নিজেকে সারেন্ডার করেছে, কোথায় চলে যায় খেয়েছে রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইস্তেহার। নিজেকে তাৎক্ষণিক ছোট জানছে, আল্লাহ আপাতত ইমাম বানায় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার সালাম ফিরানোর পরে থানভী বলতেছে বাবা তোমরাও মুসলমান আমিও মুসলমান, এখন তো কোনো সমস্যা নাই। কয় না কোনো সমস্যা নাই, তাহলে মাগরিবের সুন্নতের পরে সকলে একটু বসবে, আমি 2 মিনিট কথা বলবো, তা কি অনুমতি হবে? এবার তারা কয় তুমিও মুসলমান আমরাও মুসলমান, 2 মিনিট কেন, তুমি 2 ঘন্টা ওয়াজ করো, কোনো সমস্যা নাই, আমরা তোমার ওয়াজ শুনবো। এবার মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে বৈশা গেল, থানভী বয়ান শুরু করে দিয়েছে। 1 ঘন্টা বয়ান শেষ হইতে না হইতে মসজিদের সমস্ত মুসল্লিরা কাঁদতে কাঁদতে পাগল। আয়েশা থানভীর পা জড়িয়ে ধরে কয় ওগো থানভী, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাদের বুঝানোর মতো কোনো মানুষই ছিল না, যার কারণে আমরা এত বড় ভুলের ভিতরে ছিলাম। আজকে বুঝে আসছে আমরাই কাফের, তুমি মুসলমান, আমাদের কলেমা পড়াইয়া দাও। সমস্ত মানুষগুলো থানভীর কাছে নতুন করে আবার কলেমা পড়লো। যেই কলেমা থানভীরে পড়াইছে ওই কলেমা থানভী আবার ফিরে দিয়া তাদেরকে কলেমা পড়াইয়া এবার মসজিদের 50 জন মুসল্লিকে থানভীর কাছে বায়াত করাই নিলেন। সব থানভীর মুরিদ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে হিকমত আর কৌশল দিয়া মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়া মানুষকে দিনের দিকে ডাকো, শক্ত মানুষগুলো নরম হয়ে তোমার পকেটে চলে আসবে। কথা বলুন ঠিক? ভারতের ভিতরে আর একটা গল্প থানভীর না বলে পারছি না। ও দোস্ত, এক নাস্তিক, নাস্তিক মানে আল্লাহকে মানে না, নাস্তিক মানে বেঈমান, আল্লাহ বলতে কেউ নাই। প্রকৃতি সবকিছু করে, প্রাকৃতিক নিয়মে চলতেছে, এই পৃথিবীটা ঘুরতেছে, প্রকৃতির সিস্টেমে ঘুরতেছে। দক্ষিণে বাতাস এক সময় চলে, আর এক সময় উত্তরে বাতাস চলে, সবকিছু প্রাকৃতিক নিয়ম। মানুষ জন্ম নিচ্ছে, মরতেছে, এ সবই প্রকৃতি, আল্লাহ বলতে কেউ নাই। এই নাস্তিকের পক্ষে অনেক দলিল, নাস্তিক অনেক দলিল সংগ্রহ করেছে। আল্লাহর কোরআনে বলে ওমান আরদান যিকরি আমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতা ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহকে যার ভালো লাগে না, ইসলাম যার ভালো লাগে না, ও আল্লাহর বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে খালি কঠিন কঠিন প্রশ্ন করে, শয়তান তার পিছে যে সহযোগিতা করে, এই প্রশ্ন কর ওই প্রশ্ন কর, দেখবেন এক শ্রেণী মানুষ আছে আইসা আপনারা যারা দিনদার ইমানদার কঠিন কঠিন প্রশ্ন করে, আজে বাজে প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো দরকার নাই। আমি হাটে গেছি, হাটের ভিতরে একজন আমারে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম না জানলি আমার 1 পয়সার ক্ষতি হবে। এখন আমি যদি বলি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম আমি জানি না, ওই লোকটা সারা দেশে প্রচার দিয়ে বেড়াবে, মাওলানা নাসির এত বড় বক্তা, এত বড় হুজুর শাইখুল হাদিস কলায় ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানে না। অথচ আমি জানি, আমি শিখছি হযরত মাওলানা মুসলিম বয়াতির কাছে।
জারি গানের বয়াতি, মুসলিম বয়াতি, উনার কাছ থেকে শিখছে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম। আমি যদি বলি যে বলতে পারি না, তাহলে উনি আমারে হারায় দেবে। এ জায়গা কৌশল খাটাইলাম। আমি বললাম চাচা আপনাকে বলা হবে, তার আগে আমার একটা জিজ্ঞাসা, বলেন তো আপনার দাদির নাম কি? এ জায়গা অনেক মানুষ আছে নিজের দাদির নাম জানি না, কথা বলেন ঠিক? উনিও জানে না দাদির নাম কি। কয় হুজুর দাঁড়ান, এই যে আমাদের বাড়ি, আমি আমার আব্বার কাছ থেকে শুনিয়ে আসি। আমি পারবো না দাঁড়াতে, তোর এই জায়গায় করেছি। এ কপাল পোড়া, 4500 বছর আগের মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের দাদি, তা না জানলে আমার মিজান, হাসর, ফুলসিরাত, কবর কোন জায়গা আমার টেক নাই। কবরে জিজ্ঞাসা হবে না, হাসরে জিজ্ঞাসা হবে না, ফুলসিরাতে জিজ্ঞাসা হবে না, মিজানে জিজ্ঞাসা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম নামাজে, রোজায়, হজে, যাকাতে কোনো জায়গা লাগে না। ও আমি মুখস্থ করতে যাব কি জন্য? আলতু ফালতু প্রশ্ন করো কেন? ও তোর দাদির নাম কি? কয় হুজুর তাই কোয়া লাগবে না, থাম বাদ দেন। যখন উনি আটকে গেছে তখন উনি জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, যখন মানুষে ইসলাম বিরুদ্ধে প্রশ্ন করে, কথা হবে না, এদিক তাকান। যখন মানুষে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরুদ্ধে প্রশ্ন করে, তখন শয়তান তার পক্ষে সহযোগিতা করে, কঠিন কঠিন প্রশ্ন শিখাইয়া দেয়। আমাকে এক জারি গানের বয়াতি, এদিক এক জারি গানের বয়াতি আমাকে জিজ্ঞেস করে, বলেন তো হুজুর কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমি ওরে কপাল, এ কোন ডাকাতি মাসালা? 2 নবী 18 সিজদা দেয় কিভাবে? 2 রাকাত নামাজে কোন নবী 18 সিজদা দিল? আমি বললাম আমাদের নবীকে যে আমি 2 রাকাতে 20 সিজদা 18 সিজদা দিয়াইতে পারি। 2 রাকাত নামাজ যদি বরঞ্চ 20 সিজদাই দিয়াইতে পারি। 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, 2 রাকাতে আছে 4 সিজদা, কথা বলেন। আর তিলাওয়াতের সিজদা 14টা, 14 আছে ভুল চুকের সন্দেহ, আর 2টা সিজদা দিয়ে দিল, 20 সিজদা পুড়ে গেল। কিন্তু তুমি টার্গেট করলে কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমার তো জানা নাই দোস্ত, তুমি বলো। এবার আরো আমারে ব্যঙ্গ করে কয়, তোমার মতো কত হুজুর ফেল করলো, আর তো তুমি তো সুটকে হুজুর আমারে কয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো দি কোন নবী 2 রাকাতে 18 সিজদা দিয়েছে? উনি জবাব দেয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। আমি বললাম কেন দিল 2 রাকাতে 18 সিজদা? উনি কয় হযরত আইয়ুব আলাইহিস সালামের 18টা ছেলে ছিল, এক রাতে মারা গেল। এই 18 ছেলের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। আমি কইলাম ও বেয়াকুব আনাড়ি, তুমি কি কোনোদিন হিসাব করে দেখছো? তুমি কি জীবনে কোনোদিন তোমার কোন জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, 1 মাস আগে আমার মায়ের জানাজা পড়েছি। আমি বললাম তোমার মার জানাজায় কয় রাকাত পড়ছো? কোরআন হাদিসের বয়ান, এটা ওহীর বরকত। উলামায়ে কিরাম সাক্ষী, প্রচন্ড শীতের সময় সাহাবায়ে কিরাম কম্বল জড়িয়ে বসে থাকতেন, আর জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীর উপরে আসলে নবী পাক ঘামে যাইতেন। এটা হলো ওহীর বরকত। প্রচন্ড শীতের ভিতরে আপনারা কম্বল জড়িয়ে বসে থাকবেন, বক্তার আওয়াজ করবে, কোরআন হাদিসের বয়ান করবে, কান বেয়ে বেয়ে পানি পড়বে, ঘেমে যাবে, এটা ওহীর বরকত। এজন্য আমার নবীরও ফ্যান ছিল না, নবীও ফ্যানের বাতাস নেয় নাই, সাহাবায়ে কিরাম ওই সময় বাতাস দিতেন না, ওহীর বরকত গ্রহণ করতেন। সুতরাং আমিও বয়ানের সময় ঘেমে যাব, এটা ওহীর বরকত। ফ্যানের বাতাস নিলে বরকত নষ্ট হয়ে যায়, গলা বসে যায়। ও দোস্ত, এবার আমি কইলাম তুমি তোমার মায়ের জানাজা কয় রাকাত পড়ছো? কয় জানাজার নামাজের রাকাত আছে নাকি? ওই কয়। আমি কই তোর মার জানাজায় যদি রাকাত না থাকে, আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পাইলো কোন জায়গায়? ধরা খাইছে। ও কয় ঠিকই তো, তাই তো, তুমি এতদিন পর আজকে বুঝছো। এবার তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজার নামাজের রুকু সিজদা আছে নাকি? আমি বললাম তোর জানাজায় যদি রুকু সিজদা না থাকে, তা আইয়ুব আলাইহিস সালামকে 18 সিজদা দিয়াবি কেন? সেটাও তো এক কথা। যেটা বলি তখনই বোঝে। আমি কই তুই শুনছিস কার কাছে? হযরত মাওলানা মুসলিম বয়াতির কাছে। জারি গানের বয়াতি মুসলিম বয়াতি বলছে, জারি গানের বয়াতি কিবরিয়া বলেছে, ও দোস্ত গান হারাম হওয়ার জন্য, গান হালাল হওয়ার জন্য ফাঁকে একটা কথা বইলা যায়, 5টা শর্ত, 5টা দোষ মুক্ত যদি হয় তাহলে গান জায়েজ। 5টা দোষ মুক্ত। 1 নম্বরে গানে মিথ্যা কথা হবে না, 2 নম্বরে গানে বাজনা হবে না,
3 নম্বরে গান মহিলারা গাইতে পারবে না, 4 নম্বরে গানের দলের ভিতরে নাবালেগ ছেলেরা থাকতে পারবে না, 5 নম্বরে গানের বিষয়বস্তু খারাপ হতে পারবে না, যেই বিষয়বস্তু কথাগুলো সত্য কিন্তু চরিত্র ধ্বংস করে, বুকটা ফাটতে যায়, রূপে আমার আগুন জ্বলে, আরো যত ব্যাংশ আছে আজে বাজে গান, এই সমস্ত গান গাইলেও শুনলে চরিত্র নষ্ট হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? যদিও কথা সত্য তবে তার বিষয়বস্তু খারাপ। 1 নম্বরে মিথ্যে কথা জারি গানে ভরা, 2 নম্বরে বাজনা ছাড়া কেন কোনো গান নাই, 3 নম্বরে জারি গানের বয়াতিতে বর্তমানে মহিলারাও, হযরত মাওলানা মমতাজ, হযরত মাওলানা বেবি, এই সমস্ত বড় বড় হুজুররা, পীরে কামেল শাস্ত্র মুফতি মুহাদ্দিস, এরা যায়া জারি গান গাইতেছে, বহু দোস্ত গানটারে নষ্ট করে ফেলাইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? সাবধান। 3 নম্বর 4 নম্বর গানের দলের ভিতরে নাবালেগ ছেলে পেলেও থাকে, 5 নম্বরে বিষয়বস্তু খারাপ, এর কারণে গান হারাম হয়ে যায়। জারি গানের ভিতরে এরকম মিথ্যে কথাই বুঝাই, ওই লোক আমারে অবান্তর প্রশ্ন করে, বলেন তো হুজুর কোন নবী 2 রাকাতে 18 সিজদা দিছে? এরপরে আমি তারে বললাম তুমি যা বলেছো সম্পূর্ণ মিথ্যা, আমি তাফসীর পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আইয়ুব আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলবো, তুই নতুন করে শুনবি আর কাঁদবি খালি এমন কিসসা আইয়ুব আলাইহিস সালামের, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। আল্লাহ পাক বলেন ওমাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। মানুষ যখন ইসলাম বিরুদ্ধে প্রশ্ন করে, আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন করতে শুরু করে, শয়তান তাকে সহযোগিতা করে। ওই ভারতের নাস্তিক শেষ উলামায়ে কেরামদের সাথে তর্ক যুদ্ধে জড়িত হয়ে যায়, উলামায়ে কেরামের সাথে তর্ক লাগায়, মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, হাজারো যুক্তি খাড়া করে দিয়েছে, আল্লাহ বলতে কিছু নাই, সাধারণ মৌলবীরা তার কাছে হার মেনে যাইতেছে। বাজারে গেলে উলামায়ে কেরাম তারে দেখে ভয়তে পলায় পলায় সরে যায়, ওর সাথে দেখা হইলে লজ্জা পাবো। একদিন একজন আলেম তাকে ডাইকে বলতেছে, ভাইরে তোমার জ্বালায় তো আমরা মসজিদে বাজারেই আসতে পারি না, তুমি তো আল্লাহকে খুঁজে পাও না, আমরা তোমারে প্রমাণ দিয়ে বুঝাইতে পারতেছি না, যাও এই যে পাশে তোমার থানা ভবন, ওই জায়গা এক মৌলবী আছে, নাম তার আশরাফ আলী থানবী, ওনার কাছে গেলে তুমি আল্লাহকে পাইয়া যাবা। এবার থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই লোকটারে পাঠাইতেছে, যাও তুমি আশরাফ আলী থানবীর কাছে গেলে আল্লাহরে পাইবা। লোকটা যে দেখে আশরাফ আলী থানবী বইসা আছে তার খানকায়, মাথায় বড় এক পাগড়ি, উলামায়ে কেরাম পাগড়ি পরে বুজুর্গানে দিন। ওই নাস্তিক যাইয়া থানবীর মাথায় পাগড়ি দেইখা ওর মাথা গেছে গরম হইয়া, ও যাইয়া বলতেছে তো আপ क्या मौलवी अशरफी है, अशरफ अली है, তুমি কি আশরাফ আলী? বলে হ্যাঁ मैं अशरफ अली हो। सर पर इतने बड़ा कपड़ा क्यों, মাথায় এত বড় খেতা ফেসাইছো কেন? থানবী বলতেছে এই শয়তান এটা কি খেতা নাকি? হাজি হে মামা, এইটা হলো পাগড়ি। ক্বালা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইকুম বিল আমায়েম ফাইন্না সুন্নাতুল মালাইকা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী যেদিন মক্কা বিজয়ের জন্য মক্কায় ঢুকলেন, নবীর মাথায় ছিল কালো পাগড়ি। কমসাতু আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন, বদরের যুদ্ধে 5000 ফেরেশতা এসেছিল, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। নবী বলেছেন আলাইকুম বিল আমায়েম, তোমরা অবশ্যই পাগড়ি পরো, ফাইন্নাহা সুন্নাতুল মালাইকা, এটা হলো ফেরেশতাদের সুন্নাত, তাই আমি পাগড়ি পরছি। তোর কি অসুবিধা? কয় না, তুমি আগে মাথাতে পাগড়ি খোলো। এই পাগড়ি পরে মৌলবীকে মাথা গরম হয়ে যায়। এই দেখো প্রাকৃতিক বাতাস, প্রকৃতির দেয়া বাতাস, প্রকৃতির দেয়া চুল, এই বাতাস চুলের সাথে লাগলে মাথা কি সুন্দর। আমার মাথার দিক তাকায় লাভ নাই, চুল পড়ে গেছে, যাদের মাথায় চুল আছে সেদিক তাকাইতে হবে। ও দোস্ত, কয় প্রকৃতির দেওয়া বাতাস, প্রকৃতির দেয়া চুলের সাথে যখন লাগে মাথাটা ঠান্ডা হয়ে যায়, এয়ার কন্ডিশন হয়ে যায়। আর তোমরা মৌলবীরা মাথায় কাপড় পেঁচায় রাখো, যার কারণে তোমাদের মাথা গরম থাকে। আগে মাথা খোলো, তারপরে কথা বলবো। থানবী বলতেছেন এই আমার মাথা গরম না, তোর এয়ার কন্ডিশন গরম, তুই দেখ। আমি সারা পৃথিবীর সবচাইতে বড় ফতোয়া আমি দেই। বিশ্বের কোন দেশ এমন নাই যে দেশে মুসলমান আছে ওই দেশে আমার ফতোয়া দেয় নাই, এমন কোন দেশ নাই। দেখ আমার খাতা খুলে দেখ। তবে যত ফতোয়া দিয়েছি সবচাইতে বেশি ফতোয়া দিছি তালাকের ফতোয়া। কিসের ফতোয়া? তালাকের ফতোয়া। তুই এবার বল, তালাক কি মানুষে বউকে তালাক ঠান্ডা মাথায় দেয় না গরম মাথায় দেয়? কথা কন না কেন? অনেকে কয় হুজুর বোর সাথে রাগারাগি মারামারি করছি, রাগের মাতালি তালাক দিছি, তাও কি তালাক হবে? অবশ্যই তালাক হবে। তালাক কি মানছি রাগের সময় দেয় না খুশির সময় দেয়? আরামসে বউ নিয়ে লেপের নিচে কম্বল মুড়িতে গলা জড়ায় ধরে শুয়ে আছো, সেই সময় কি কেউ কোনোদিন বউরে কয় তোমারে খুব ভালোবাসি বিধায় 3 তালাক দিলাম?
তালাক তো হয় কোন সময়, রাগ হবে, গালাগালি হবে, হাড়ি গড়া পিটাই ভাঙবে, ডাউলের বল ধরে বোর মাথায় ঢেলে দেবে, ভাতের হাড়ি ধরে বাইরে ফিকে মারবে, শোকেস লাতে ভেঙে ফেলাবে, এরপরে বিলেডারে কোপ দিয়ে কেটে ফেলাবে, ছাগলের ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে ফেলাবে, এরপরে বউরে পিটান শুরু হবে, পিটাইতে পিটাইতে এক পর্যায়ে যে তালাক দেওয়া শুরু হবে, এরপরে কয় বউরে কয় তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক। তালাক তো ফিরে এই সিস্টেমে দেয়। গতকাল একদিন আমার ফোনে ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর তালাক দিতে দিতে সে শাশুড়িরও তালাক দিছে। কত বড় কবি, সে শাশুড়িরে তালাক দেওয়ার দায়িত্ব সে নিয়ে নিছে। আছে না এরকম বেয়াকুব? আজ তো ধামলা, এগুলো দামলা, ঠিক না? এবার নবী বলেন, এই কপাল পুরা তুই জবাব দে, বউ কি মানুষের ঠান্ডা মাথায় তালাক দেয় না গরম মাথায়? কয় গরম মাথায় তালাক দেয়। এবার কয় দেখ আমার এই তালাকের লিস্টি খুঁজে দেখ, আমার একটা পাগড়ি পরা মৌলবী বউ তালাক দেছে, এর একটা ফটো আমার খাতায় লেখা নাই। তোদের মতো এয়ার কন্ডিশন গরম কইরা, মাথা গরম করে বউ তালাক দিছিস, সেই ফতোয়া এয়ার কন্ডিশন মাথা গরম কইরা ফেলছিস। আমার পাগড়ি গরম করা মৌলবী একটা বউ তালাক দেয় নাই, খাতা খুঁজে দেখ, কি বলবি তাই বল। কয় আগে পাগড়িতে লাভ কি তাই বলো। এবার নবী কয় আমার কাছে শোনার দরকার নাই, পাগড়ির লাভ আমার চাইতে তোর বউই ভালো জানে। শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে। এ মৌলবী তুমি আমার বউর সাথে প্রেম করছো কবে? তুমি আমার বউরে আবার চেনো কবে? তুমি আমার বউরে চেনো কিভাবে? এবার থানবী কয় এটা বলা লাগবে না, তুই তোর বউর কাছে যে জিজ্ঞেস কর। ওই জায়গা থেকে মাথা গরম কইরা চলে গেছে, নিয়ত কইরা গেছে বউরে তালাক দেবে। যে থানবীর সাথে কেন এই গোপন সম্পর্ক? যাইয়া গ্রাম্য বাংলায় তার ভাষায় বউরে মোটা মোটা 8 কান বোমার মতো বকানি মাইরে দিয়ে কয়, এই তুই থানবীর সাথে প্রেম করছিস কবে? বউ কয় থানবী কি জিনিস তাই তো আমি চিনি না। থানবী কি দুধ দিয়ে খায় না ভাত দিয়ে খায়? থানবী কি? থানবী তো চিনি না। আল্লাহু আকবার। বউ তো চেনে, আশরাফ আলী হাকিমুল উম্মত আশরাফ আলী পর্যন্ত চেনে বউতে, থানবী বলে বউ চেনে না। ওনার বউ ওই নাস্তিকের বউ, ইমানদার দিনদার পরহেজগার। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত এবং তার বই পুস্তকও পড়ে, এইটা আবার স্বামীতে জানে না। কিন্তু আশরাফ আলী যে থানবী বলে এইটা বউ জানতো না। যে কয় এই তুই থানবীর সাথে সম্পর্ক করছিস কবে? এবার বউ কয় থানবী তো চিনি না। কয় কে আশরাফ আলী থানবীরে চিনিস না? বলি উরি কপাল, তা তো চিনি। তুমি সারা দেশের মৌলবীদের পাছায় দাগ লাগাইয়া এখন অবশেষে আমার পীর সাহেবের কাছেও যাইয়া বিরক্ত করতেছো। সে জায়গায় যে তোমার কি ঝামেলায় বাঁচছে? ও কয় এ ঝামেলা টামেলা বুঝি না, তুই নাকি পাগড়ির ফজিলাত জানিস। পাগড়ির ফজিলাত বলতে পারলি ভালো, নাহলে তোরেও তালাক, তোর মারেও তালাক। এবার বউটাও তো হাকিমুল উম্মতের মুরিদ, বউটাও বড় হেকমতি। বউ কথা না বাড়াইয়া ঘরে ওই দিন অনেক আইটেমের খানা পাক হইছে, সমস্ত খানাগুলো দস্তারখানের ভিতরে দিয়া পাগড়ির ফজিলাত বুঝাবে বিদায় সব খানাগুলো জালি দিয়ে ডাইকে আনছে, সব খাবারগুলো জালি দিয়ে ঢাকা। আর এই পাগড়ির ফজিলাত বুঝাবে বিদায় ওই জালির উপরে আরেকটা কাপড় দিয়ে ডাইকে আনছে। এবার পাশে একটা সিলুমসি আনছে, আলগা সিলুমসি চেনেন তো? সিলুমসি। এবার এক একটা করে খাবার উল্টায়, এই জালি উল্টায়। আর স্ত্রী বলে, বলো তো স্বামী এইটারে জালি দিয়ে ঢাকলাম কেন? কয় ওর ভিতরে বিরিয়ানি, মাছি পড়ার ভয়ে। এইটারে জালি দিয়ে ঢাকলাম কেন? ওর ভিতরে ঘি, মাছি পড়ার ভয়ে। এইটারে জালি দিয়ে ঢাকলাম কেন? ওর ভিতরে পায়েস, মাছি পড়ার ভয়ে। এইটার ভিতরে দই, মাছি পড়ার ভয়ে জালি দিয়ে ঢাকছি। এরপরে কাপড় দিলাম কেন? কয় যাতে নিচে যে কোনো ফাঁক দিয়ে ফুক দিয়ে মাছি ঢুইকে যাইতে না পারে, তাই তুমি উপরে আর একটা কাপড় দিয়েছ। এবার বলে, ওগো স্বামী বলো সিলুম সিডারে কেন আমি জালি দিয়ে ডাকলাম না? বলো তো সিলুম সিডারে জালি দিয়ে ডাকলাম না কেন? ওই স্বামী নাচতে কি বলতেছে, সিলুমসি মানুষে জালি দিয়ে ডাকে নাকি? ও তো ব্যবহার হয় যত নোংরা কাজে। রাতের বেলায় দাদি সিলুমসির মধ্যে পেশাব করে, আর দিনের বেলায় আমরা থুককাশ ফেলি। এই তো সিলুমসি, ও মানুষে আবার জালি দিয়ে ডাকে নাকি? এবার স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী ভালো কইরা শুইনা নাও, মুসলমানের মাথা, উলামায়ে কেরামের মাথা, নামাজি মানুষের মাথা, আল্লাহওয়ালাদের মাথা, এর ভিতরে বিরিয়ানি, এর ভিতরে পোলাও, এর
এর ভিতরে ঘি, এর মধ্যে মাখন, এর মধ্যে পায়েস, এর ভিতরে দই, এর ভিতরে মাছি পড়ার ভয়ে একটা জালি দিয়ে ডাকতে হয়, তাই তার জালিটার নাম টুপি। এর উপর দিয়ে আরেকটা কাপড় দিয়ে ডাকতে হয় যাতে শয়তানের মাছি কোনোভাবে ঢুকে পড়তে না পারে, সেইটার নাম হলো পাগড়ি। আর তোমাকে মতো নাস্তিকদের মাথা দাদির সিলুমসি, রাতভর দাদি পেশাব করে মাথা বইরে, দিনভর মানুষের থুপকাশ ফেলায়। এই জন্য তোমাদের পাগড়িও লাগে না, টুপিও লাগে না, জালিও লাগে না, উপরে কাপড়ও লাগে না। কথা বলুন ঠিক কি ঠিক না? ওর কাছে জবাব পাইছে, যদিও কথাটা মারাত্মক হিটেড কথা, স্বামীকে শক্ত বলা হয়ে গেছে, কিন্তু মালিক যদি হিদায়াত দেওয়ার ইচ্ছা করে অনেক সময় শক্ত কথা হিদায়াতের লাইন বুঝা ফেলে। কথা বলুন ঠিক কি ঠিক না? বলার সঙ্গে সঙ্গে নাস্তিক কায়দা দিছে, আর কোনো কথা না বলায় বলে, ওই স্ত্রী সব খানাগুলো ডেকে রাখো, খানা খাবো পরে। আমি থানবীর সাথে বেয়াদবি করেছি, আমি থানবীর কাছে ক্ষমা চাই আসি, থানবীর কাছে কলেমা পড়িয়া মুসলমান হইয়া আসি।